আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই সহজ এবং অসম্ভব মজাদার একটা পাকোড়া রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ম্যাগি নুডলস পাকোড়া। একদমই ঘরোয়া উপকরণে খুবই অল্প সময় এই অসম্ভব মজাদার ম্যাগি নুডলস পাকোড়াটা তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে ম্যাগি নুডলস। তো আমি এখান থেকে আমার প্রয়োজন অনুযায়ী 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু পরিমাণটা বাড়িয়েও নিতে পারবেন। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি। পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। পানিটা যখন ফুটে উঠেছে ওই পর্যায়ে এর মধ্যে আমি প্যাকেট থেকে বের করে দিয়ে দিচ্ছি ম্যাগি নুডলস, এবং ম্যাগি নুডলসটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এবার আমি আরও 1 প্যাকেট ম্যাগি নুডলস প্যাকেট থেকে বের করে একইভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার ম্যাগি নুডলসের সঙ্গে যে টেস্ট মেকারগুলো থাকে সেই টেস্ট মেকারটাও আমি এই পানির মধ্যেই দিয়ে দিচ্ছি। টেস্ট মেকার সহই আমরা ম্যাগি নুডলসটাকে সিদ্ধ করে নিব। এখন সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং পানিটা টেনে যাওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু ম্যাগি নুডলসটাকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, পানিটা টেনে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য 1 কাপ পানি যথেষ্ট এই রেসিপির ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে। তো আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে সিদ্ধ করা ম্যাগি নুডলসটা আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার আমি ম্যাগি নুডলসটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো অপেক্ষা করছি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। আর এরই মাঝে ঠান্ডা হয়ে গিয়েছে। এবার সিদ্ধ করা ম্যাগি নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভেজে রাখা জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা, আপনারা চাইলে ময়দার পরিবর্তে বেসনও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে লবণটা একটু বুঝে ব্যবহার করবেন কারণ ম্যাগি নুডলসের টেস্ট মেকারের মধ্যেও কিন্তু লবণ থাকে। এখন সব উপকরণ আলতো হাতে হালকা করে মিশিয়ে নিতে হবে, একদমই চটকে মিশাতে যাবেন না। আলতো হাতে সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম। ডিমটা দেওয়ার পরে এবার আবারও আলতো হাতে সবকিছু ভালোভাবে মেখে নিতে হবে, এবং আলতো হাতে মাখতে মাখতেই দেখবেন সুন্দর একটা বাইন্ডিংয়ে চলে এসেছে। তাই অতিরিক্ত চটকে মেখে নেওয়ার কোনোই প্রয়োজন নেই। আর এরই মাঝে দেখতে পাচ্ছেন একটা পাকোড়ার বাইন্ডিংয়ে কিন্তু অলরেডি চলে এসেছে। তো এবার এগুলোকে আমি ভেজে নিব। আর এরই মাঝে চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় যে কোনো সাইজেই তৈরি করতে পারবেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন অতিরিক্ত গাদাগাদি করে পাকোড়া তেলে ভাজতে যাবেন না, তাহলে যে কোনো পাকোড়াই অনেক সময় কিন্তু সেগুলো খুলে আসে বা ভেঙে যায়। যখন পাকোড়াগুলো মাঝারি আঁচে একটা সাইড ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে। নরম থাকা অবস্থায় কোনোভাবেই উল্টাতে যাবেন না, তাহলেও কিন্তু পাকোড়াগুলো ভেঙে যাওয়ার একটা ভয় থাকবে। তো মাঝারি আঁচে দুটো সাইড উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। আর এরই মাঝে আমার কিন্তু ম্যাগি নুডলস পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল খুবই অল্প সময় একদম ঘরোয়া উপকরণে অসম্ভব মজাদার ম্যাগি নুডলস পাকোড়া। কতটা সহজভাবে তৈরি করে নেওয়া যায় সেটা তো দেখেই নিলেন। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে এটুকু বলতে পারি। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।